বালি দিয়ে মাটি আসলে বালি তো শুষ্ক, ওর ভিতরে ঢুকে থাকে। আপনি শুধু মাথাটা বের করে রাখবেন? মাথাটুকু বের করে থাকবে। সুন্দরবন নামটা শুনলেই মনে পড়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। আর সেই রয়্যাল বেঙ্গল টাইগারের হাতে বহু মানুষের প্রাণ হারিয়েছে। তার কারণ একটাই, যে এই সুন্দরবন জঙ্গলকে তারা জীবিকা হিসেবে বেছে নিয়েছে। তো সেই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়েই বহুবার বহু বাঘের আক্রমণের শিকার হয়েছে। তো আজ এমনই এক মানুষের সাথে আমরা সাক্ষাৎ করব, যিনি এই জঙ্গলে মাছ ধরতে গিয়ে বা কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে থেকে আক্রমণ হতেও হতে ফিরে এসেছেন আমাদের মাঝে বহুবার, এক দুবার নয়, বহুবার। তো ওনার জীবনে সেই ঘটে যাওয়া ঘটনাটি আমরা আপনাদেরকে শোনাবো, আমরাও শুনবো। আসুন আগে ওনার পরিচয়টা আমরা করে নিই। আপনার নাম? আমার নাম যোগেশ হাবলি। হ্যাঁ, এই জঙ্গলটা কত বছর ধরে শুরু করেছেন বা কেন জঙ্গলটা বেছে নিলেন? আমি কত বছর ধরে জঙ্গল করছি সে কথা বললাম, তাই আমার বয়স এখন 65 বছর। আমার বাবার সঙ্গে আমি জঙ্গল করি। আমার মনে হয় আমি 55 বছর জঙ্গল করি। এই জঙ্গলটা বেছে নিলেন কেন? জঙ্গল বিনা আমাদের অভাব অভিযোগ ছিল সে সময়। এখন একটু এই সরকার এসে এখন আমরা একটু সচ্ছল হয়েছি, কিন্তু সেই থেকে আমার কিন্তু জঙ্গলটা খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। বাড়ি থাকতে আমার ইচ্ছা হয় না, কারণ প্রথমে তো আমি জঙ্গল করে খাই, তার জন্য আমি জঙ্গলে সবসময় থাকার ইচ্ছা আমার। এই যে যে কথাটা বললেন যে আমার বাড়ি থাকতে ইচ্ছে হচ্ছে না, জঙ্গলে থাকতে ইচ্ছে করে, কিন্তু কেন এই জঙ্গল? এইটা আমি বলতে পারলাম না। ভালো লাগে আমার, খুব সুন্দর লাগে জঙ্গলে থাকতে, কিন্তু বাড়ি থাকতে কিন্তু আমার 5 মিনিটই মন বসে না যে আমি বাড়ি থাকবো বা কিছু। আমার মনে হয় সবসময় নৌকো থাকি, নদীতে থাকি, জঙ্গলে থাকি, এটা আমার 55 বছর এই জঙ্গল করে করে এমন একটা চলে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, আমার বয়সে 2 থেকে 3 বার আমি বাঘের কবলে পড়েছি। সেটা কি করতে গিয়ে? মাছ ধরতে গিয়ে। আচ্ছা, মাছ ধরতে গিয়ে 2 বার। তার থেকে কিন্তু আমার বাবা একবার বাঁচিয়ে নিয়ে এসছে আমার, আমি নিজেই একবার বেঁচে এসেছি। আমার সঙ্গে আরো 2 জন সঙ্গী ছিল, তারা থেকে আমি কিন্তু বেঁচে এসেছি। তাও কিন্তু এখনো আমার কিন্তু মন লাগে যে আমি জঙ্গলেই যাবো, এরকম একটা মন হয় আমার। আচ্ছা, তো ওই যে ঘটনাটা বলেন 2 বার যে ফিরে এসেছেন বাঘের মুখ থেকে, ওটা কিভাবে হয়েছিল যদি একটু বলেন? একদিন বেঞ্চ জাল ধরতে যেতাম আমরা, বেঞ্চি জাল ধরতে গিয়ে বেঞ্চ জাল ধরবো, এরকম সময় ওই বাঘ ছুটে আসে আমার দিকে। ছুটে আসে, আমি তাদের বলছি ওই বাঘ ছুটে আসতে দেখেছিস? তো বলে কি করে? ওর দিকে আমার আগিয়ে দিয়ে তোরা একটু বাইরে চলে যা, ওর দিকে আমার আগিয়ে দিয়ে। আমি তো নৌকো বসেছিলাম, নৌকোর গলি মাথা ছিলাম, ওর ধারে দিয়ে ওরাই থেকে হাঁকাহাঁকি করে, আমাকে সবাই মিলে হাঁকাহাঁকি করে ও আস্তে আস্তে চলে গেল, এলে চলে আসে। আচ্ছা, আর একবার কি হয়েছে? আরেকবার জাল বাড়িয়ে আসতে, খাওয়া জাল বাতি গেছিলাম, বেয়ে আসছি, এমন সময় বাঘ লাফ পড়লো আমার একদম হাতের কাছে। আমি একটা বুটে নিয়ে উঁচু করে বললাম, করে যাচ্ছি রে তুই, ওঠ, উঠে হাঁটা দে। তারপরে কিন্তু আস্তে আস্তে উঠে হাঁটছে। আচ্ছা, এই এত বছর জঙ্গল করেছেন, সারা যখনই এত বছর করেছেন, যেহেতু শুধু কি নৌকোর উপরে কেটেছেন না জঙ্গলের ভিতরেও আপনি ঢুকেছেন? আমরা মধু কাটতেও যাই। আচ্ছা, আমরা ওই জঙ্গলে চৈত্র মাস হলে মধু কাটতে, এবছরও তো যাবো, আমরা মধু কাটতে চলে যাই জঙ্গল। ওই 5 জন 6 জন লোক নিয়ে আমরা যাই। আমার একটা বেই আছে, বিমাল মিস্ত্রি, আর আমি ওই লোকজন নিয়ে যাই। আচ্ছা, তখন তো উপরে উঠতে হয়? হ্যাঁ, ভোর দিনে সকাল থেকে সন্ধ্যা অবধি ডাঙায় থাকি, হেঁটে হেঁটে বেড়াই, গাছতলা দিয়ে দিয়ে হাঁটি, ওর মধ্যে চেষ্টা করতে হয়। আচ্ছা, ভিতরটা কি শুধু কি জঙ্গলে শুধু কি প্রচুর কি ঘেরা না পুরো? পুরো ঘেরা না, সব খোলামেলা, সব জঙ্গল আঁটা, একদম গাছগাছালি আঁটা, শুধু গাছগাছালিতে আঁটা থাকে। ওর মধ্যে থেকেও আপনাদের হাঁটতে? হ্যাঁ, ওর মধ্যে দিয়ে হাঁটে। বড় বড় শিকড় তো থাকে? শিকড় থাকে, শুলো থাকে, ওর দিকে কখনো গুড়ি গুড়ি যেতে হবে, কখনো হামুর দিয়ে যেতে হবে। কেন এই হামুর বা গুড়ি? ছোট গাছগুলো কি করবো, ওইগুলো তো যাওয়ার আসেনি। আচ্ছা, ছোট গাছগুলো তোলা দিয়ে 4 হাত পায়ে চলে যেতে হবে, দিয়ে ওদেরকে আবার বড় বড় গাছ, বড় জঙ্গলের ভিতরে দাঁড়াতে হবে। আচ্ছা, এই করে আমরা মধু ভাঙি। সবাই যারা মধু ভাঙে সবাই ওরকম করে ভাঙে। তো খুব রিস্কের কাজ। মধু ভাঙাটা খুব রিস্ক থাকে। মধু চেষ্টা করে জঙ্গলে বাঘ চেষ্টা করে, বাঘ খোঁজা, মধু খুঁজতে গেলে বাঘ খুঁজতে হবে। আচ্ছা, এই মধু খুঁজতে গিয়ে কখনো বাঘের দেখা পেয়েছেন? আমাদের দেখা পাওয়া একটা অন্য ব্যাপার। বাঘের দেখা পাইলে আমরা কিন্তু তার কিন্তু খাল পার না কিন্তু আসিনি। কেন? পিছনে লাগবে। আচ্ছা, পিছনে লাগবে। সেটা কিভাবে করেন? আমরা ওই সবাই এক জায়গায় হয়ে যাই, 5-6 জন সবাই এক জায়গায় হয়ে যাই, গ্রামের ওর বলে চল যে খাল পার হইতে হবে। ও আস্তে আস্তে ওর আগে রেখে আমরা আস্তে আস্তে হাঁকাহি করতে করতে গিয়ে ডাং পার দিয়ে খালের ওপার দিয়ে আমরা এপারে আসি, আবার যে পারলাম সেবার। তা ওই বাঘ তো রিটার্ন আসতে পারে যে আমাকে ও তো ভাবতে যে এত মানুষ এখানে, ও তো আবার রিটার্ন আসতে।
কিন্তু একটু দূরে দিয়ে আসলাম, আচ্ছা, দেখলাম যে তো খুব সমস্যা করবে, একটু দূরে দিয়ে আসলাম এই। কাঁকড়াও তো ধরতে যান। আচ্ছা, এই কাঁকড়া আমি এখন তো ওই ওই সময় ওই চৈত্র মাসের শেষে আমাদের রেস্টি মেদ থাকে না, হ্যাঁ, আমার নিজের একটা কিন্তু রেস্টি আছে আচ্ছা মাছ কাঁকড়ার, কিন্তু আমি এখনো কিন্তু ভাড়া দেই না, এখন আমি কিন্তু নিজেই যাই। আচ্ছা আচ্ছা এখন ওই মাছ কাঁকড়া এখন এই শীতকালের দিন থেকে জ্যৈষ্ঠ মাসে রেস্টি, আষাঢ় মাসে রেস্টি রিজার্ভ করে দেয়, ফাল্গুন মাসে যদি থাকে ফাল্গুন মাসের পরে আবার মধ্যে কাটতে চলে যাই। আচ্ছা। তো আচ্ছা, এই যে মাছ কাঁকড়া ধরতে যান না, এই যে মাছের সিজনটা কোন টাইমটা আছে? মাছ কাঁকড়া এখন মানে জ্যৈষ্ঠ মাস থেকে আবার ফাল্গুন মাস অব্দি মাছ কাঁকড়া, মাছ কাঁকড়া সব হবে। 8 মাস মাছ ধর সব সময় হয়, কিন্তু ওই মাছের পোনার জন্য ওই 3 মাস ওদের ওদের বন্ধ থাকে। আচ্ছা, ওই 3 মাসটা মাছের পোনার জন্য বলতে একটু যদি বলেন। ওই মাছের তো ওই সময় ডিম বাচ্চা হয়, ওই ডিম বাচ্চাগুলো মেরে দিতে আর সুযোগ থাকবে না কিছু, ওই জন্য ওইগুলো বড় করে নেওয়ার জন্য ওই ওই 3 মাস কাউকে যেতে দেয় না, বন্ধ দেয়। কেউ অনেক লোকে বন্ধ দেয় না, চুরি করে যাবেই, জোর কি আর ঠেকানো যায়? চুরি যে করবে তার কিন্তু ঠেকানো যাবে না। আচ্ছা, এই জঙ্গলের মধ্যে আপনি বহু খাড়ি বলুন, বহু জায়গায় ঘুরেছেন, তো যেগুলো কিছু কিছু মানে যেসব জায়গায় গেছেন, যদি একটু নাম বলুন না। নাম বলবো? না জানতে চাই, হ্যাঁ। কোন দিকের নাম বলবো? সমুদ্রের দিকে বলবো? সমুদ্র থেকে কেন, আমাদের এই মরিচঝাপি থেকে শুরু করে বলো। এখানে মরিচঝাপি, হ্যাঁ, মরিচঝাপি যে একটা তো পুরো নাম মরিচঝাপি, পুরো দ্বীপটা। হ্যাঁ, ওই দ্বীপের মধ্যে কতগুলো খাড়ি থাকতে পারে? ওই দ্বীপের মধ্যে বহু যাতায়াতের পথ আছে। এই কোথা থেকে কোথা অব্দি যাওয়া যাবে? আমাদের বিজয়হারানি আছে, আমাদের খিদির মোল্লা খাল আছে, মানে গোলভক্সা আছে, কালীচরের বড় খালের দুনিয়া আছে, কাকসার দুনিয়া আছে, আমাদের বিজয়হারানি আছে, তারপরে বহু এরকম যাতায়াতের রাস্তা আছে। এই জায়গা মাঝে এই গানাল নদী, ওপাশে ঝিলে নদী, ঝিলে নদীর ওপারে কাটিয়াঝুরির জঙ্গল, আচ্ছা, ওখানে দুটো অফিস আছে, কাটিয়াঝুরি অফিস, হরিংমান্না অফিস, হরিদাবুর অফিস। আচ্ছা, ওগুলো সব ওইদিকে চলে যাবে। মানে মরিচঝাপি থেকে আমি ওখান থেকে যদি যেতে চাই, ওই সব গলিতে যাওয়া যাবে। মাছ কাঁকড়া যারা ধরতে যায় তাদের। এমনি থেকে 15 থেকে 20টা পথ আছে ঝিলে বেরোনোর জন্য, 15 থেকে 20টা পথ যাতায়াতের পথ আছে। এখান থেকে 13 বাঁকি থেকে শুরু করে 13 বাঁকি, বৈকণ্ঠ, সাতমেলা, গরণকাটি, হংসরাজ, ভূতির গাং, কোথায় যাবেন আপনি আমি সব জানিয়ে নিয়ে যাবো আপনাকে। আচ্ছা, এই যে ভূতের গাংটা বললেন না, এটা কি এইসব নদীর যে খাড়িগুলো আপনারা হ্যাঁ, নদী তো সাগর, এমনি বাবলিটা নাম দিয়েছে। আচ্ছা, এরকম যে আপনারা নাম দেন, এর কোনো কি নির্দিষ্ট যে যে এই নামটা আমি দেব, এর কোনো ওখানটা কি মানে থাকে যে এই কারণে এই নামটা হয়েছে? এ কত আগে হয়েছে আমরা বলতে পারবো না, আমি বলতে পারবো না, তবে আমি জঙ্গল করার থেকে ওর নামগুলো ওখানে ছিল। ও আচ্ছা, তা এরকম কখনো শুনেছেন যে এই নদীর নামটা এই কারণে হয়েছে বা এইখানে? একটু বলুন না, কি কি যদি একটু। আমাদের এই মরিচঝাপি গোয়া যে একটা বড় খাল আছে, কি খাল? খালটার নাম অর্জুন খালি। অর্জুন খালি, হ্যাঁ। আচ্ছা, ওই নামটা অর্জুন খালি হয়েছে কেন, আমাদের এখানে অর্জুন জেলে ছিল। অর্জুন জেলে ছিল? হ্যাঁ, হুম, অর্জুন জেলে ওখানে গিয়ে মধু কাটতে গিয়ে কিন্তু ওখানে মাগে থাকে, আচ্ছা, সেই থেকে ওর নাম অর্জুন খালি। এরকম কি করে হয়েছে? আচ্ছা, আর দুটো যদি জানতে চাই। ওই বৈকণ্ঠ, হুম, বৈকণ্ঠ শুনেছি নাকি ওখানে সত্য যুগে যখন মানুষ ছিল সে সময় নাকি ওইখানে বৈকণ্ঠ বাস করতো, আচ্ছা, ওখানে বৈকণ্ঠ বাড়ি ছিল, হুম। সেই থেকে নাকি ওরা ফার্স্টটাই বলে যেটা বৈকণ্ঠ। বৈকান্ত। আচ্ছা, আর কিছু? কালীচর আছে ওইখানটায়, এই যে কালীচরের কাছে আমাদের কাছে না কালীচর। কালীচরটা একটু যদি শুনিয়ে দেন। কালীচরে আমি বলতে পারি না, আমি হয়ে পড়ে কালীচর দেখছি। আচ্ছা, চিলমারি খাল, হ্যাঁ, এই খালটাকে কি নাম? ও চিলমারি খাল ওটা। ওখানে দুটো খাল আছে, বড় চিলমারি, ছোট চিলমারি। আচ্ছা, এই চিলমারির কি কোনো আছে? ওটা আমার জানা নেই। আহ, এই 18 বাকি দুনিয়া আছে কাকসার ভিতরে, 18 বাকি দুনিয়া। কাকসার খাল? হ্যাঁ, কাকসার ভিতর দিয়ে গিয়ে 18 বাকি দুনিয়া আছে। আচ্ছা, ওর থেকে 18টা বাঁক ছিল, সেই থেকে 18 বাকি। আচ্ছা, মানে একটা নদীর ইয়েতে 18টা যাওয়ার পথ আছে? না, 18টা ঘোরানো। ও, মানে বেঁকে বেঁকে যেতে হবে 18। আচ্ছা, ওই জন্য 18 বাকি ওটাকে বলা হয়। আচ্ছা, এরকম কোন শুনেছেন যে নারায়ণতলা খালের? নারায়ণতলা আমি গেছি তো। নারায়ণতলা খাল শুনবি কি, আমি গেছি না নারায়ণতলায়? ওখানে গেছে? হ্যাঁ, নারায়ণতলা, সাইমারি, সব জায়গায় আমি গেছি, আমার জাতি কোথাও বাদ নেই। নারায়ণতলা খালে নিয়ে কোনো একটা ঘটনা আছে নাকি? নারায়ণতলা ঘটনা আছে, ওখানে মায়ের থান আছে। আচ্ছা, মায়ের মন্দির? মায়ের মন্দির আছে ওখানে। তো বসিরহাটে এক জেলে নাকি ওখানে মাছ পাওয়ার পরে ওই নারায়ণতলা ওইখানে মায়ের মন্দির। আচ্ছা, ওখানে নাকি কোনো হচ্ছে হাজারি খাল বলে কোনো খাল আছে না? ওই হাজারখালির দিনে
হাজারি খাল দুনিয়া। আছে। আচ্ছা, এই হাজারি খালের দুনিয়া কি কোনো এরকম কি ঘটেছিল যে স্বাদ মেটে কেউ পেয়েছিল সেখান থেকে এরকম? ওখানটা পাইনি, তাহলে কোথায় পেয়েছে তো ওই নারায়ণতলা মায়ের ঘরের ধারে। আচ্ছা। ওই 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 সেই জেলেই পেয়েছিল ও, 7 মেটে টাকা। তা ওই টাকাটা কি ওখানে ফেলে দিয়ে এসেছিল নাকি? না, ওই টাকাটা কে হয়েছে বলতো, এটা মেটে 7টা মেটে। 7টা মেটে ওখান থেকে তুলে নিয়ে আসছে, সে গর্তটা আমি কিন্তু দেখেছি। এখন এই গর্তটা কি রাস্তাও আছে যে ওই মানে মায়ের- বেরিয়েছে যে? ওই নদী থেকে ওই মায়ের ঘর অব্দি রাস্তা, পাকা রাস্তা ছিল, আচ্ছা, মানে ওরাই করেছিল, মানে নদী থেকে যেতে করে ওই রাস্তাটা করে ওই মায়ের ঘর অব্দি গেছে। তো এখনো কি দেখা যায়? রাস্তা, হ্যাঁ রাস্তা আছে তো এখনো, এখনো রাস্তা আছে, মায়ের মন্দির আছে, কিন্তু মায়ের মন্দির ঘরের দরজা ফরজা গুলো সব নষ্ট হয়ে গেছে, দরজা ফরজা গুলো নেই। আপনারা গেলে পুজো দেন ওখানে? হ্যাঁ, এখন আর জাতি দেয় না তো, করে দিয়া ও, ওটা করে দেওয়া হয়ে গেছে। এমনি থেকে ওই যে যা পুজো মানত করে লোকে, হ্যাঁ হ্যাঁ। ওখানে পুজো দিয়ে যায়, কয়েকটারে বলে যায়। সুন্দরবন নামটা আমাদের সুন্দরী গাছের জন্য তো। হ্যাঁ, সুন্দরী গাছ। এইসব গাছ তো দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, খুব দেখেছি। জঙ্গলে কি কি গাছের একটু কয়েকটা নাম বলুন দেখি। সুন্দরী গাছ আছে, পশুর গাছ আছে, দুদুর গাছ আছে, গরান গাছ আছে, গেমু গাছ আছে, গোলপাতা আছে, হেতালি আছে, বিভিন্ন রকমের গাছ আছে, গেমু গাছ আছে, গরান আছে। তো আমাদের সত্যিকারের সুন্দরবনটা এমনই একটা জায়গা যে সুন্দরবনের গাছে, এই যে গাছ থেকেও কিন্তু বিভিন্ন রকমের ওষুধ তৈরি হয়, বা সেগুলোকে খেলেও কিন্তু মানুষ সুস্থ হয়ে যায়। সুন্দরবনে যত গাছ আছে সব ঔষধি গাছ আছে। সব ঔষধি গাছ, একদম বাস্তব। সুন্দরবনে যত গাছ আছে সব কিন্তু ঔষধি গাছ আছে। আমাদের সুন্দরবনে চেষ্টা করলে যারা জানে, সব ঔষধি গাছ কিন্তু হ্যাঁ, সুন্দরবনে অন্য কোনো গাছ নেই, সব ঔষধি গাছ সুন্দরবন, আমাদের সুন্দরবন। যদি কেউ জানতে পারে খুঁজে নেবে তারা। হ্যাঁ, আরো সমুদ্রের বাইরে থেকে বিভিন্ন রকমের গাছ আমাদের এই সুন্দরবন থেকে, হ্যাঁ। আমাদের এই মরিচঝাপি, কাটিয়াঝুড়ি থেকে সমুদ্রের বাইরে যেখানে বালির গড় আছে, বালির দ্বীপ আছে, সেখানটায় বহু রকমের গাছ রয়েছে, বহু গাছ, মানে তার কোনো মা বাবা নেই সে গাছের, বাবা, মানে বিভিন্ন রকম। বিভিন্ন রকমের গাছ। ওইদিকে ফল ফুলের গাছ আছে নাকি শুনেছি? পেয়ারা গাছটা, জাম গাছ, পেয়ারা গাছ, সব গাছ আছে ওখানটা, বালির জায়গা। আলু গাছটা সব রয়েছে। তো ওখানে তো মিষ্টি তো থাকে না, মিষ্টি তো না, নোনা জল। না, মিষ্টি 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 জলও পাওয়া যাবে। সমুদ্র ওই side এ? হ্যাঁ, সমুদ্রের বালি খুললে মিষ্টি জল বেরোয়, আচ্ছা। সমুদ্রের চরে বাড়ি খুললে মিষ্টি জল। তো আপনারা তো ওইদিকে গেছেন, হ্যাঁ, ওই আমরা- বালির চরে উঠেছেন? হ্যাঁ, খুব উঠেছি। আমি একদিন ভোর বালিচর দিয়ে হাঁটেছি দেখার জন্য, আমার প্রথম জীবন ওই। পুরো পুরো ঘুরে হ্যাঁ, দেখেছেন? পুরো আমি ঘুরে দেখেছি, সকাল থেকে উঠেছি, আর একদিন বেলা 3টের সময় এসেছি। তা ওখানে বাঘের ভয় থাকে না? খুব বাঘের ভয় আছে, ওখানে প্রচুর বাঘ ওখানটায়। ওখান ওইদিকে ওই বাঘগুলো সব বালিতে দাঁড়ানো থাকে, গাড়ি থাকে, বালিতে কি? বালি দিয়ে মাঠে আসলিয়ে, হ্যাঁ বালি তো শুষ্ক, হ্যাঁ। ওর ভিতরে ঢুকে থাকে, আপনি শুধু মাথাটা বের করে রাখবেন? মাথাটুকু বের করে থাকবে, ফরিং ফরিং আসবে বাবা। ধরে। বহুবার দেখেছি, ওখানে বাঘ হেঁটে যাচ্ছে দেখেছি, বাঘ ঘা দিয়ে পাটকুর দিয়ে এসছি, তাও দেখেছি। বাঘ যে এরকম পশু, হরিণ বলো, শুকর বলো, হ্যাঁ, শেয়ার করছে? খাচ্ছে, হ্যাঁ, তাও দেখেছি। হ্যাঁ, বাপরে। আমার ঠাকুর দাদা এরকম বাঘ ওই শুয়ে দেখো, ওই বাঘ শুয়ে গেছে, হুম। এরকম আমার ঠাকুর দাদা আমার দেখিয়েছে। আমি ঠাকুর দাদার বয়সে তো জঙ্গল করি, ওই বাঘ শুয়ে আছে, গায়ে হাত দিস নি, ওই দিকে নেই, আমি তা দেখেছি দুটো আচ্ছা। শোয়ার খাচ্ছে ধরে, হ্যাঁ। বলে দেখ ওই খাচ্ছে, ওই এটা আমার কাছে, আমার 4 হাত দূরি, আমি দেখেছি। আমার ঠাকুর দাদা শেষ পর্যন্ত কিন্তু একদম, আমার ঠাকুর দাদা কারো কোনো কামাই খেয়ে যায়নি, লোকে কিন্তু হাত ধরে নিয়ে নৌকে যেত, যে বুড়ো তুমি নৌকে থাকো, তোমার কিছু করতে হবে, তুমি নৌকে বসে থাকো, মানে বাউলি টাইপের ছিল উনি? আচ্ছা। তুমি নৌকে বসে থাকবো, আর আমরা যখন মালে যাবো সেই সময় তুমি একটু গাছের গোড়ায় উঠে বসে থাকবো, আর এসে তোমার চলবো। আমার ঠাকুর কোনো চোখে দেখতে পেত না, ও মানে চোখে দেখতে হতো না, ওনাকে শুধু নিয়ে গাছের গোড়ায় বসে দিত? বসে দিত। দিলে আর কোনো অসুবিধা না? না, আমার ঠাকুর দাদা বলতো তোরা এই দিকটা যাবি না, আর সব দিকে চলবি না, মানে যে দিকটা কোনো অসুবিধা নেই। অসুবিধা উনি বুঝতে পারতেন। বাবা। দেখতে পাচ্ছেন আগে পূব পশ্চিম বলে দিতে হতো। আচ্ছা। তোরা কোন খালে উঠেছি, এই খালে উঠেছি, ও কোন দিকে এই উঠেছে? দিকে কোনটা, এই হ্যাঁ। দিকে এইটা। আচ্ছা, আপনারা মুখে শুধু বলে দেবেন? হ্যাঁ, এই তোরা এই পশ্চিম দিকে যাবি না, তুই উত্তর দিকে যাবি না, দক্ষিণ দিকে যাবি না, যে দিকটা এত অসুবিধা, বড় বাউলে ছিল। সেই দিকটা যেত না। অনেক, আমি সব মুখস্থ হ্যাঁ,